রিমাল নিয়ে তৎপর কলকাতা পৌরসভা। কন্ট্রোল রুম খুলে 24/7 তদারকি করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে সাংবাদিক সম্মেলনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আমরা সবাই দুশ্চিন্তায় আছি, এই ঝড় কলকাতায় ছুঁয়ে যাবে। আবহাওয়া অফিসের সাথে এখন যা কথা হয়েছে তাতে 60 থেকে 80 কিমি বেগে যাবে এই ঝড়। সকল স্তরে বিভাগের ডিজির সাথে আমি মিটিং করেছি এই দুর্যোগ নিয়ে। আমরা আমাদের 13,000 পার্মানেন্ট লেবার আর 338 জন ড্রেনেজ এবার লেবার রয়েছে। প্রায় 15,000 লেবার রাস্তায় নামিয়েছি এই দুর্যোগ মোকাবেলার জন্য। রাত 2টোর আগে থেকে আমরা গঙ্গায় জল ফেলতে পারবো না, তাই লক গেট বন্ধ করে দিতে হবে। প্রায় 480টি পাম্প তৈরি রয়েছে, তবে 4-5 ঘন্টা জল থাকবে। আমরা ম্যাজিশিয়ান নই, দিনরাত পরিশ্রম করছে সকলে। কলকাতার অবস্থা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঠিক করার চেষ্টা করব। জেসিবি 7টি, এছাড়াও ক্রেন রাস্তায় নামানো আছে। বড় ক্রেন রাস্তায় রাখা রয়েছে, বড় গাছ পড়লে সেগুলো দ্রুত সরানোর জন্য। আমফান থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায়, যেমন চেতলা, পার্ক স্ট্রিট, সর্দার্ন এভিনিউ, এসব জায়গায় রাখা হয়েছে গাছ পড়লে দ্রুত যাতে সরানো যায় সে কারণে। 22টি প্যাম্প সর্বদা চালানোর ব্যবস্থা করা হয়েছে। বিকেল থেকেই চালানোর কথা বলা হয়েছে, যেখানে জল জমে সেই এলাকায়। আমরা তৈরি আছি, তবে কাজ করতে কিছু সময় লাগে। বৃষ্টি শেষ হওয়ার পর 4 বা 5 ঘন্টা লাগবে কলকাতা থেকে জল সরাতে। আমরা আছি সকলেই রাতে কলকাতা পুরসভায়। আমরা টিম কলকাতা পুরসভা প্রস্তুত রয়েছি এই বিপর্যয় মোকাবিলায়। মুখ্যমন্ত্রী সবসময় খোঁজ নিচ্ছেন, খবর নিচ্ছেন। আদর্শ হিন্দু বিদ্যালয় লোক সরিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে বিপজ্জনক বাড়িতে যারা রয়েছেন তাদের জন্য। জীবনকে বিপদে ফেলবেন না। সকল বড়ো মিলিয়ে অনেকগুলো ক্যাম্প রয়েছে টেম্পোরারি। প্রত্যেক বড়োতে 2টি করে স্কুল নেওয়া হয়েছে মানুষ রাখার জন্য। কিছু কিছু জায়গায় সিএসসি ও WCSC লোক দেওয়া হয়েছে ইমার্জেন্সিতে, ইলেকট্রিকের কোনো সমস্যা হলে সমাধানের জন্য। প্রতি বড়োতে থাকার ব্যবস্থা করা হয়েছে এই ইলেকট্রিকের লোকেদের, যাতে সময়ের অপচয় না ঢুকতে পারছে না কর্মীরা, এমন সমস্যা যাতে না হয়। কোনো নেকেট ওয়ার্নিং নেই, এই ল্যাম্প পোস্ট খারাপ নেই, রিপোর্ট দিয়েছে WBCSC। রাতে যতক্ষণ পর্যন্ত কলকাতা থেকে বিপর্যয় সরে যায় ততক্ষণ আমরা সকলেই আছি কলকাতা পুরসভায়। আগামীকাল সকালে অনেকটা জায়গায় কলকাতায় জনমগ্ন থাকবে, হয়তো একটু সময় দিলে 11টার পর সেগুলো ঠিক হয়ে যাবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা মেয়রের, মানুষকে বলবো বাড়িতে থাকুন। বিপজ্জনক বাড়িতে থাকলে আমাদের ক্যাম্প রয়েছে, সেগুলোতে আসুন, নিজেকে রক্ষা করুন। কলকাতা পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এই বিপর্যয় মোকাবেলায় প্রস্তুত রয়েছে। যারা উপকূলবর্তী এলাকায় রয়েছেন তাদের বলবো ফ্লাড সেন্টার রয়েছে, সেখানে চলে যাওয়া উচিত। শুধু মানুষ নয়, গবাদি পশু রাখারও ব্যবস্থা আছে। আগে জীবন বাঁচানো উচিত। সাগর আইল্যান্ড থেকে সোজা ঢুকলেও এর ল্যাসটা কলকাতা ঘেঁষে যাচ্ছে, সুতরাং কলকাতায় একটা এর এফেক্ট হবে, এটা আমরা ধরে নিচ্ছি। এবং এখন আবহাওয়া অফিসের সাথে যা কথা হয়েছে তাতে 60 থেকে 80 কিলোমিটার বেগে হাওয়া বা ঝড় কলকাতার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য কয়েকদিন ধরে আমাদের মিউনিসিপ্যাল কমিশনার দেওয়াল জয়েন্ট স্যার, আমাদের সমস্ত ডিপার্টমেন্টের ডিজি এবং এর মধ্যে আমিও 2-3 বার এই লেভেলে মিটিং করেছি। কমিশনার সাহেব বড় লেভেলে সব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসি, এই লেভেলেও মিটিং করেছে। যেহেতু এটা এমার্জেন্সি, তাই এটা MCCর আওতায় আসে। আমরা আমাদের পার্মানেন্ট লেবার প্রায় 13,000, আর আমরা পার্কস এন্ড স্কোয়ারসের 3,338 জন, সোয়ারেজ এন্ড ড্রেনেজের 188 জন, সিভিলের 259 নিয়ে, আর 13,000 নিয়ে প্রায় আমাদের 14,000, 15,000 লেবার, প্রায় 15,000 লেবার আমরা রাস্তায় নামাচ্ছি এই দুর্যোগকে মোকাবিলা করার জন্য। আমাদের আজকে রাত্রিরে হাই টাইড, অর্থাৎ যে জোয়ার, সেটা আসছে 3টের সময়। অর্থাৎ আমাদের প্রায় 2টোর থেকে বা তার আগে থেকে আমাদের আর জল গঙ্গায় দিতে পারবো না।
সেখানে আমাদের লক গেটগুলোকে ফেলে দিতে হবে, তাহলে উল্টে জলটা ঢুকে যাবে শহরে। সুতরাং আমাদের বৃষ্টিটাও খুব হেভি রেনফল কলকাতায় হবে আজ এবং কাল, আজ রাত্রিরে এবং কালকে। সুতরাং সেই জন্য আমাদের প্রায় 480টা পাম্প আমাদের এসএনডি নিয়ে, গোয়া সাহেবের সিভিল নিয়ে, সব নিয়ে বলছি, আমাদের স্ট্যান্ড বাই করা জেলাগুলোতে রয়েছে। এরকম আমাদের কাছে এখনো সেই সিরিয়াসনেসের বার্তা আমাদের কাছে নেই, যেটা আমরা হ্যান্ডেল করতে পারবো না। আমরা আশা করছি হ্যান্ডেল করতে পারবো, কিন্তু দেখুন, এটা প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো সময় যে কোনো জিনিসের টার্ন নিতে পারে। কি হবে আমরা কেউ জানি না, কিন্তু উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। এই ঝড়টা যতক্ষণে বেরিয়ে যাওয়ার পর 1-2 ঘন্টা আমাদের খবর দিতে হবে যে কি হলো না হলো। বলছি, সাধারণের উদ্দেশ্যে কোনো বার্তা আছে? মানুষের উদ্দেশ্যে বলবো, ঘাবড়াবেন না, বাড়িতে থাকুন, নিরাপদ আশ্রয় থাকুন। যারা, আবার বলছি, যারা বিপজ্জনক বাড়িতে আছেন তারা আমাদের ক্যাম্পগুলোতে থাকুন। নিজের জীবনের থেকে বড় দামি আর কিছু নেই, সুতরাং নিজের জীবনকে বিপদে ফেলে কিছু করবেন না। আর সন্ধ্যেবেলার থেকে যদি বাড়িতে থাকা যায়, কেকেআরের ম্যাচও আছে, সুতরাং বাড়িতে থাকুন। আমরা আছি, কলকাতার কর্পোরেশন আছেন, রাজ্য সরকার আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা এমার্জেন্সি সিচুয়েশনের জন্য একটু দাঁড়িয়ে আছি, আপনাদের সেবার জন্য দাঁড়িয়ে আছি। ভয় পাবেন না, বাড়ির ভেতরে থাকুন, নিরাপদ আশ্রয়। এটার অবস্থা মানে খুব তারা খুব চিন্তা উদ্বিগ্ন। জানি পুরসভা নগর শেষ দপ্তর না, আমরা আমার কাছে কোনো আইডিয়াই নেই যেটা। না, তাদের সম্পর্কে বলবেন, মানে তারাও খুব ভয়ে রয়েছে বিষয়টাকে নিয়ে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় ফ্লাড শেল্টার করে দিচ্ছে। যা এমার্জেন্সি যে জিনিসপত্র আছে বা যাদের ভ্যালুয়েবল কিছু থাকে, নিয়ে তাদের ফ্লাড শেল্টারে চলে যাওয়া উচিত। যদি হিট করে, ন্যাচারালি ওখানে বিভিন্ন টিম আছে, ডিএমএল দের নিজেদের লোকজন আছে, সবাই আছে, তারা এটাকে ফাইট ব্যাক করবে। কিন্তু আমি থেকে জীবনের বিপদ নিয়ে তো ফাইট ব্যাক করবো না। সুতরাং আমাকে নিরাপদ আশ্রয় ফ্লাড শেল্টারে চলে যাওয়া উচিত। যারা যাচ্ছেন না তারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে রয়েছে। সব জায়গায় ফ্লাড শেল্টার অনেকগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে হয়েছে। ফ্লাড শেল্টার যখন আছে সেখানে চলে যাবো। আমি আমপানের পরে গেছিলাম, কোনো ফ্লাড শেল্টার ছিল না, কত মানুষ হারিয়ে গেছে কেউ জানে। কিন্তু এখন ফ্লাড শেল্টার আছে, শুধু ফ্লাড শেল্টারে মানুষ নয়, গাওয়ালি পশু নিয়ে যাওয়া, নিয়ে নিচে বাঁধারও জায়গা আছে। সুতরাং আমাদের সব জায়গায় ব্যবস্থা আছে। এবার আপনি ইচ্ছা করে যদি জীবনটাকে বিপদে ফেলেন, কিছু বলেন। কিন্তু এই সম্বন্ধে, যে বাঁধ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি এই ডিপার্টমেন্টে জানি না। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন এবং সিএসসি প্রত্যেক ওয়ার্ডে আমাদের ডেপুট করেছে, স্টাফ ডেপুট করেছে। আমার নিজের ওয়ার্ডে আমি আমার ক্লাবের এখানে রাখার ব্যবস্থা করেছি। 7 জন রয়েছে, ওদের গাড়ি রয়েছে। এমার্জেন্সি ক্ষেত্রে সিএসসি দিয়েছে এটা। এবং বেহালা বা অ্যাডেড এলাকায় অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সাপ্লাই মানে WBSCDL তারা লোক দিয়েছে। আমাদের প্রত্যেক ওয়ার্ডেই আমরা কর্পোরেশনের তরফ থেকে তাদের থাকার ব্যবস্থা করেছি, সেখানে রয়েছে। এবং এমার্জেন্সিতে যাতে আর এখান থেকে না আসে, গাছ পড়ে গেল, গাড়ি আসতে পারছে না, ওই বডি থেকে যাতে ইয়ে করে। সুতরাং সেইটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ডিজি লাইটিং আছে, তিনিও কমপ্লায়েন্স রিপোর্ট নিয়েছেন। যদি এরপরে কোনো জায়গায় হয় তাহলে পুরো দায়িত্বটা ওনার। কমপ্লায়েন্স রিপোর্ট নিয়েছেন উনি, যে সব আমাদের কোনো নেকেড ওয়ারিং নেই, সব ওয়ারিং ঢাকা হয়ে গেছে অ্যাজ পার ডিজিজ রিপোর্ট। এবং ল্যাম্পপোস্টগুলো বিপজ্জনক নয়, সেটা উনি নিয়েছেন কমপ্লায়েন্স রিপোর্ট। আমি আশা করি ওনার ডিপার্টমেন্ট ওনাকে সত্যি রিপোর্ট। না, ওনার আর সিএসসি কেও তো আপনারা একটা রিকোয়েস্ট সিএসসি আমরা দেখি, সিএসসি আমার আন্ডারে। না, সিএসসি তারা নিজেরা, তাদের যে পাওয়ার ডিপার্টমেন্টের আন্ডারে ওনার যে এগুলো রয়েছে, ফিডার বক্সগুলো রয়েছে, সেগুলো ওরা চেক করেছে যতদূর আমি। এবং এটা
অরূপ বিশ্বাস নিজেও একটা মিটিং নিয়েছেন। সেই মিটিংয়ে আমাকে ওখান থেকেই ফোন করেছিল যে ওরা ওর কাছে এই রিপোর্টগুলো দিয়েছে পাওয়ার ডিপার্টমেন্টে। রাতে থাকছেন কর্পোরেশন বা এরকম কিছু প্ল্যান কিছু আছে রাতে কর্পোরেশনে থাকার বা মেয়র পরিষদের কোনো থাকার কিছু? হ্যাঁ, আমরা আছি, রাত্রিরে আছি, যতক্ষণ না কলকাতার থেকে রিপোর্টটা বেরিয়ে ততক্ষণ আমরা সবাই আছি, আমিও থাকছি। ল্যান্ডফল বা কটায় মেন করবে কিছু আপনারা জানতে পারছেন? এখন এক্সপেক্টেড বোধহয় 11টা, তাহলে এখান থেকে হয়তো দুটোর সময় পাস করবে। সুতরাং তারপরে তাণ্ডব লীলা কি হবে আমি জানি না, কিন্তু নিশ্চিতভাবে যাই হবে আমাদের লড়াই করতে হবে। আমাদের এত ভেবে লাভ নেই, আমাদের যতটা প্রিকশন নেওয়ার যা যা ব্যবস্থা করার আমরা সবাই মিলে করেছি। আজকে না, এটা আমাদের প্রায় 1 সপ্তাহ ধরে এটা মিটিং চলছে। যতটা সম্ভব হয়েছে আমরা সব নিয়ে এসেছি। বড়তে বড়তে আমাদের লেবার ডিপ্লয়মেন্ট, ফার্ম ডিপ্লয়মেন্ট সব রয়েছে, এবং আমরা কলকাতার মানুষের যাতে অসুবিধা না হয় সেই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই জমা জল সরাতে তো ক্যানেলগুলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্যানেলগুলো আমাদের যখন লো টাইড শেষ হবে, মানে ধরুন কাল আজ রাত্রিবেলা 3টের সময় আসছে, মানে সেই সময় আমরা এখান থেকে পাস হয়ে সেই সময় হেভি রেন। সুতরাং কালকে দুপুরবেলা একটা কথা না, কালকে আবার লো টাইড আসবে কটা? 11টায়। 11টার পর থেকে আমাদের আবার ওগুলো খুলবো যখন জলটা বেরিয়ে যাবে। সুতরাং ওই সকালবেলাটা কালকে অনেকগুলো জায়গায় জলমগ্ন থাকবে, যেটা আমরা 11টায় খুললে তারপরে ধরো 2-3 ঘন্টা লাগবে বেরোতে। বাইরের যে জয়হিন্দ ব্রিজের নিচে যে বোট ক্যানাল রয়েছে না, ওটা অবৈধভাবে ভরাট করে পারাপার করছে না। শুনেন, জয়েন্ট ব্রিজ মানে কোনটা? বোট ক্যানেল? না না না, এটা কি স্পট করা হয়েছে? তার জন্য আমবাগ থেকে শিক্ষা নিয়ে এই হ্যাঁ নিশ্চয়ই। আমফানের সময় সাউদার্ন এভিনিউতে আমি যখন সকালে গেছিলাম, আমার চোখ দিয়ে জল বেরিয়ে এই আমাজনের জঙ্গলকে পরিষ্কার করবো। তারপরে আপনাদের কিছু চ্যানেল শুরু করে দিল যে পারছে না। উড়িষ্যা থেকে গ্যাং নিয়ে আসতে হয়েছে। উড়িষ্যা থেকে তারা আমাকে বললো যে এর আগের যে ঝড় হয়েছিল উড়িষ্যা, আমার স্বাভাবিক করতে 3 মাস লেগেছিল, আর আপনাদের বাংলায় 3 দিন সময় দেয় না। নয়, এটা বাংলার আমাদের নিয়ম যে আমরা নিজেরাই নিজেদের বদনাম করি। সুতরাং আমরা 24 ঘন্টা, যদি বৃষ্টি কমার 24 ঘন্টার মধ্যে স্বাভাবিক করে দেবো, এটা আমি বিশ্বাস করি। অ্যাবনর্মাল সিচুয়েশন কিছু হতেই পারে। অনেক থামবার পরে, লো টাইড হওয়ার পরে 4-5 ঘন্টা লাগবে কলকাতার থেকে জল নামাতে। যদি খুব বেশি গাছ না পড়ে তাহলে 4-5 ঘন্টা লাগবে আমাদের সব গাছ পরিষ্কার করতে, রাস্তা পরিষ্কার করে দিতে। যদি আমফানের মতো অত গাছ পড়ে যায় তাহলে 1 দিন লাগবে আমাদের সেই গাছগুলোকে সরিয়ে রাখতে। সুতরাং আমরা আছি, রাত্রিরে রয়েছি, আমাদের সব ডিজিরা রয়েছে। বড়তে আপনি দেখছেন যে আমাদের সব ইঞ্জিনিয়াররা সবাই রেডি রয়েছেন। আমরা টিম কেএমসি মানুষের সেবায় নিয়োজিত আছি এবং আমরা লড়াই করব। মুখ্যমন্ত্রীও বারবার করে ফোন করে খবর নিচ্ছেন, এবং সারা রাত হয়তো উনিও সবসময় খবর নেবেন, নবান্নেও নেবেন, আমাদেরও। সুতরাং আমরা সবাই রেডি আছি, এবং কেএম এলাকায় কেএমডি এলো 380টা পাম্প আমরা ডেপ্লয় করেছি, এবং জাজেস কোর্ট রোড আমাদের লেবার কোয়ার্টার আছে, সেখানে খুব ডেঞ্জারাস অবস্থায় রয়েছে। বারবার করে লেবার কোয়ার্টারটাকে বলেছি আপনারা ছেড়ে দিন, আমরা বাড়িটা বানিয়ে দিয়ে তারপরে করবো। সেখানে খুব বিপদ অবস্থায় 160 জন রয়েছে, সেটা কিছুতেই আমরা করতে পারছি না, পুলিশও করতে পারি। লেক কালীবাড়ির সামনে আছে, আমাদের 5 স্ট্রিটে রাখা আছে, যেগুলো বড় ক্রেন, মানে বড় গাছ যদি পড়ে যায় সাথে ওটাকে তোলার জন্য। একটা আমরা চেতলায় রেখে দিয়েছি, যদি ওখান দিয়ে মুভ করে লেক কালীবাড়ি বা সাউদার্ন এভিনিউ দিকে যাওয়া যায় বা আলিপুরের দিকে যে যাওয়া যায়, যেটা মেন রাস্তা, আমরা এটা ভেতর দিকে রেখেছি। এইভাবে আমরা প্রত্যেকটা যে কাজ সেগুলো করে গিয়ে আইপিও 22টা যে জায়গাগুলোতে কাজ এখনো শেষ হয়নি,
যে জায়গাগুলো ওদের কাটা আছে সেখানে জল জমে যাচ্ছে বলে 22টা পাম্প করা রেখেছে, এবং কনস্ট্যান্ট আমি বলেছি আমাদের অফিসারদের যে যোগাযোগ রাখতে যে পাম্পগুলো যেন চালানো থাকে, কারণ ওখানে জল জমবেই। ওইটাকে সাথে সাথে বেড়ে বার করে ফেলার জন্য কেএবি কে সাথে সাথে ওটা ওদের যাতে 22টা পাম্প বিকেলবেলার থেকে চালিয়ে দেয়, সেটা আমি অলরেডি বলেছি। এবং আমার মনে হয় যে আমরা সতর্ক আছি, রেডি আছি, কিন্তু বারবার করে বলছি ম্যাজিশিয়ান নয়, ম্যাজিক করতে পারি না। টিভিতে 1 মিনিটে দেখানো যায়, কিন্তু আমাদের একটা কাজ করতে গেলে 3-4 ঘন্টা লাগে, 4-5 ঘন্টা জল থাকবে। পড়ে গেলেই আমাদের অনেক টিভি চ্যানেলে আমি দেখেছি যে বৃষ্টি শেষ হচ্ছে না, তার মধ্যেই জল জমছে করে একটা হাহাকার। উই আর নট ম্যাজিশিয়ান, আমরা ম্যাজিশিয়ান নই। দিন রাত আমাদের লেবাররা কাজ করছে, আমাদের শ্রমিকরা কাজ করছে, আমাদের অফিসাররা কাজ করছে, এবং কলকাতার পরিষেবা আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করব। সেই জন্য আমরা সব সময় সতর্ক যে কাজগুলো করবে পার্সন স্কোয়ার এবং সিভিল মিলে আমাদের প্রায় 96টা আমাদের সব হাইড্রোলিক ল্যাডার 22টা, ডাম্পার 35টা, জেসিবি 7টা, জেট ক্যাম্প স্যাংশন মেশিন এগুলো সব আমাদের একদম রাস্তায় নামানো আছে। আমরা কিছু হেভি ক্রেন, যেটা আমাদের আগের আমপানের সময় যেটা হয়েছিল হেভি ক্রেন আনতে অসুবিধা হয়েছিল, সেই ক্রেনগুলো অলরেডি ডিপ্লয় করে দিয়েছি। আমরা ব্যবস্থা করেছি আদর্শ হিন্দি বিদ্যালয় পাশে যে স্কুলটা আছে ওখানে শিফটিং এর ব্যবস্থা করেছি। এখন অনুরোধ করে যাচ্ছি যে আপনারা ওইখানে 1 রাত্রির জন্য অন্তত ওখানে থাকুন। আর সেকেন্ডলি হচ্ছে যতগুলো বিপদ যেমন বাড়ি আছে, পুলিশের সাহায্য নিয়ে তাদেরও আমরা মাইকিং করছি, বারবার করে অনুরোধ করছি যে আপনারা কিছু দিনের জন্য আমাদের এই ক্যাম্পে চলে আসে। আমাদের লো টাইড এলাকাগুলো, লো লাইং এলাকা রয়েছে, যেরকম লক গেট আছে আমাদের চেতলা লক গেট, সেখানে আমরা ওদের বারবার করে বলছি যে আমাদের স্কুলগুলো খুলে রেখেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আপনারা ওখানে চলে আসুন। আপনাদের মাধ্যমে যেগুলো বিপদগামী বাড়ি রয়েছে, যে বাড়িগুলো বিপদ মানে কি বলে বিপজ্জনক বাড়ি, যেগুলো আমাদের ডেলাপেটেড বাড়ি, যেগুলো আমরা পোস্টার মেরে দিচ্ছি, তাদের অনুরোধ করছি আপনারা এসে আমাদের যে ক্যাম্পগুলো সেখানে 1টা রাত্রির জন্য দয়া করে যান। নিজের জীবনকে বিপদে ফেলবেন না। আপনাদের সব এনলিস্টমেন্ট আছে, কাউকে উচ্ছেদ আপনাদের যে বাড়ির মালিক সে করতে পারবে না, সেসব ভয় নেই। আপনারা নিজেদের জীবনটাকে আগে বাঁচান। কটা ক্যাম্প হয়েছে এরকম টোটাল কলকাতা শহর জুড়ে? টোটাল করে সব বড় মিলিয়ে প্রত্যেক বড়তে যেখানে লো লাইন রয়েছে, যেখানে আমাদের বিপজ্জনক বাড়ি আছে, সেখানে সব আমরা ক্যাম্প, প্রত্যেক বড়তে এভারেজে 2-3টে করে স্কুল আমরা নিয়েছি, যেগুলোর মধ্যে আমরা ক্যাম্প টেম্পোরারি ক্যাম্প করেছি। আরেকটা ওই যে আপনি বললেন না যে দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।